চূড়ান্ত হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। বৃহস্পতিবার এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন। 4 দিনব্যাপী সীমানা পুনর্নির্ধারণে আপত্তির শুনানি কার্যক্রম শেষ হয়েছে। শিগগিরই জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। মানিক শিকদারের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে আমরা বিস্তারিত রিপোর্টটি জানিয়ে দেব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 4 দিনব্যাপী সীমানা পুনর্নির্ধারণের শুনানির শেষ দিনে কমিশনের সবশেষ অগ্রগতি নিয়ে ব্রিফ করেন ইসি সচিব আখতার আহমেদ। সীমানা নির্ধারণ সংক্রান্ত একটা কমিটি তিনি জানান, নির্বাচনের রোডম্যাপের বিস্তারিত জানানো হবে বৃহস্পতিবার। কেন একটু আমি ঢাকার বাইরে থাকার কারণে হয়তো একটু পিছিয়ে গেছি, তো এটা আমি করেছে আমার সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না, একটা দিনের জন্য খুব বেশি আটকাবে। 24 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত 33 জেলায় 84টি সংসদীয় আসনের 1893টি আপত্তি শুনেছে কমিশন। দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এই যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। শুনানির শেষ দিনে 12 জেলার 18টি সংসদীয় আসনের 260টি প্রস্তাবের শুনানি হয়। এর মধ্যে একটি ছাড়া সব প্রস্তাবের বিপক্ষেই ছিলেন আবেদনকারীরা। আমরা পূর্বের অবস্থায় থাকতে চান, আমাদের গণমানুষ, আমাদের স্থানীয় মেম্বার, চেয়ারম্যান এবং গণমানুষ সবাই এর সপক্ষে আছে, তারা পঞ্চগড়ে একই থাকতে চান। যে সীমানা ছিল অর্থাৎ একটি আসন যে বিলুপ্ত হয়েছে সেই আসনটা ফিরে চাই। জামাতে ইসলামেরও ভোটে জেতার সম্ভাবনা কম থাকতো সবসময়। এদিকে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা দিতে এবার যুক্তরাষ্ট্রের 4 শহরে কারিগরি ও প্রশাসনিক টিম পাঠাবে ইসি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।